কেউ যদি কারোর সৌন্দর্যের প্রেমে পড়ে তাহলে সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু কেউ যদি কারোর মায়ার পড়ে, যদি কারোর কথার প্রেমে পড়ে, তাকে কখনো কোনো দিনও ভুলতে পারে না। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন আক্ষেপ থেকে যায়, সেটা হলো হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময়। এই দুটো জিনিস মানুষের জীবনে সবসময় রয়ে যায়। মানুষ চাইলেও কখনো এই দুটো জিনিস এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক চিরকাল দীর্ঘস্থায়ী হওয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বাস। যদি বিশ্বাস থাকে, ভালোবাসা তাহলে টিকে থাকে। মনে রেখো, নিম পাতাতে যতই তুমি চিনি মেশাও না কেন, নিম পাতার স্বাদ সবসময় নিম পাতার মতোই থাকবে। তেমনি কিছু মানুষ আমাদের জীবনে আছে যাদেরকে হাজার ভালোবাসা দিলেও সেই মানুষগুলো কখনো পরিবর্তন হবে না। তারা সবসময় স্বার্থপর হয়েই থাকবে। এই জগতে কিছু মানুষ আছে, তাদেরকে উপকার করলে তারা ভুলে যায়, আবার না করলে তারাই অন্যের সাথে বলে বেড়ায় আমার নামে স্বার্থপরতার কাহিনী। জীবনটাকে আজও বুঝতে পারলাম না, আমাদের নিজের অজান্তেই এমন কিছু হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো খুব দায়। না পারি সামনে যেতে, না পারি পিছিয়ে আসতে। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দের আবিধানিক অর্থটাই বোঝে না। সে তো বিচ্ছেদ চাইবে। অভিমানের মূল্য যে দিতে জানে না, সে ভালোবাসায় টিকে থাকতে চায় না। সে ভালোবাসাটাই বোঝে না। আমি সব পারি, শুধু নিজের রাগটাকে সামলাতে পারি না। রাগের সময় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরেই আমি আমার ভুলটা বুঝতে পেরে ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট পাই। কিছু মানুষ আমাদের জীবনে অনেক দ্রুত গতিতে এসে এত সুন্দর করে আমাদেরকে ভেঙে চুরমার করে দিয়ে যায়, যা অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাকেই নষ্ট করে দেয়। নিজেকে বিশ্বাস করে নিজের একজনের আবেগ নিয়ে উপহাস করা মানুষটিও একদিন নিজের আবেগ নিয়ে অন্যের দুয়ারে গিয়ে দাঁড়ায়। মানুষ যখন নিজের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন নিজের আবেগ হয়তো অন্য কারো কাছে প্রকাশ করতে বাধ্য হয়। তখনই মানুষের কষ্টের কাহিনীটা শুরু হয়। মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার মৃত্যুর সংবাদটাও মূল্যহীন, তুচ্ছ মাত্র। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না। ভালো থাকার রাস্তাটা যদি সে পেয়ে যায়, তাহলে নানা অজুহাতে সে তোমাকে দোষারোপ করে তোমার কাছ থেকে চলে যাবে। এটাই স্বাভাবিক। কিছু মানুষের উপর আমরা আমাদের সম্পূর্ণ অধিকার দেখাতে গিয়ে ভুলে যাই যে তাদের জীবনে আমাদের সামান্য গুরুত্ব নেই। অপমানকে হেসে উড়িয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র সরল মানুষগুলোর মধ্যেই থাকে। আর এই সরল মানুষগুলো এই সমাজে সবার কাছ থেকে অবহেলা বেশি পায়। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে তোমার মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করে যাও, তোমাকে যারা অবহেলা করেছে সেই মানুষগুলো যেন একটা সময় তোমার কাছে আসার জন্য আফসোস করে। ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয়, জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তর্ক না করে ধৈর্য ধরো, দেখবে তোমার জীবনটা সুন্দর হবে। দেখতে দেখতে তুমিও একদিন পাকা অভিনেতা হয়ে যাবে। যেদিন বুঝবে তোমার আপন বলে কেউ নেই,
তোমার কষ্টের পরিমাণটাই বেশি। তোমার আশেপাশে যারা আছে সবাই মুখোশধারী হয়ে স্বার্থের জন্য তোমার আশেপাশেই ঘোরে। ঠিক তুমিও অভিনয়টা শিখে যাবে, কিন্তু কাউকে বুঝতে দিও না। বুকের ব্যথাটা বুকের ভিতরেই লুকিয়ে রেখো। মনে রেখো, পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সবসময় অন্যকে নিচু করার জন্য বাহানা খোঁজে, সুযোগ খোঁজে। মানুষ তার ব্যবহারের কারণেই মানুষের হৃদয় থেকে উঠে যায়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল শ্রদ্ধা, সম্মান, ভক্তি। এখন ছোটদের ভয় পাই, কারণ ছোটদের বেয়াদবি, অভদ্রতা, অসামাজিকতার জন্য। জীবনে এমন কিছু পরাজয় আছে যে পরাজয়গুলো জয়ের চেয়েও অনেক আনন্দের হয়ে থাকে। কারো মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রেখেছি, আর এটার নামই তো জীবন। বাস্তবতা হলো এটাই, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করেছি, তবুও কারো কাছে আজও প্রিয় হতে পারিনি। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। তুমি এমন এক ফুল, মায়াবতী, যে ফোটার আগেই তোমাকে পাওয়ার লোভে বিদ্রোহ করেছে প্রজাপতি। একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই মানুষের আসল চরিত্র। মনে রেখো, তাকে ছাড়া তুমি বাঁচবে না, এই কথাটি অন্যরকম একটা মিথ্যা কথা। সে তো বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না, অথচ সে দেখো তোমাকে ছাড়াই সুখে আছে। তুমি সেই দুঃখের সাথেই মিতালি করেই বেঁচে আছো। দুজনই বদলে গেছি, তুমি ইচ্ছে করে, আর আমি দিনের পর দিন তোমার কাছ থেকে অবহেলিত হয়ে। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, কারণ সেটা ভালোবাসা, বন্ধুত্ব যাই হোক না কেন। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণতিটা কষ্ট, বিচ্ছেদ, অপমানই হয়ে থাকে। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে বুঝে নিও সেই মানুষটা বোকা নয়, বোকা তুমি। কারণ তুমি তাকে বোঝানোর ক্ষমতাটাই রাখো না। এই জগতে কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখার মানুষের। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ মানুষের বুদ্ধি, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর সবথেকে বেশি মূল্যবান হলো হৃদয়বান মানুষে পরিণত হওয়া। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দই পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। কিছু কিছু সময়ে পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর উত্তর হয়ে যায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো এবং সেটা তার কাছে প্রকাশ করো। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে চরমভাবে পরাজিত হয়। জীবনে এতটা খুশি থাকো যেন কেউ এসে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভুল করে চলে এসেছি এটাই বলে। মনে রেখো, ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে তুমি পাবে হাজার ভালোবাসা। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্য কথা বলতে কি জানো তো, ভাগ্যে যদি না থাকে তাহলে প্রাণ দিতে চাইলেও সেটা আর তোমার হবে না। হৃদয়কে শেখাও কিভাবে ভালোবাসার মানুষদের দেয়া হতাশাগুলো, অভিমান, অভিযোগগুলো গ্রহণ করে নিজেকে সুখে রাখতে হয়। কিছু কিছু মানুষ জানে
তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না, তবুও তাদের ভিতরে মান অভিমান লেগেই থাকে। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ যদি তুমি খুঁজতে চাও, তাহলে সেটা তুমি বোকামি করবে। কারণ সে তো তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিজেকে বদলে ফেলেছে। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা তোমার সামনে খুলে গেছে। সব মানুষ একরকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আর কিছু মানুষ যোজন যোজন দূরে থেকেও অনেক আপন হয়।